আজকে আমি খুব সহজ পদ্ধতিতে বানিয়ে নিচ্ছি ফুলকপির রেজালা। ফুটন্ত জলে 1 চামচ নুন দিয়ে দিলাম। ভালো করে ধুয়ে কেটে রাখা ফুলকপিগুলো 300 গ্রাম ওজন মতো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে 5 মিনিট মতো ভিজতে দেব। 5 মিনিট ভেজার পর কপিগুলোকে আমি জল থেকে তুলে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, এখানে আমি 2 চামচ সাদা তেল দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি ফুলকপিগুলোকে ভেজে নেব। কপিগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নেব। এবার আমি গ্রেভির প্রিপারেশন করছি, তার জন্য আমি এখানে ছোট কাপের 1 কাপ দই নিলাম। দইটা এবার ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দশটা কাজু বাদাম আর 2 চামচ পোস্ত বাটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এবার এর মধ্যে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো। এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হবে, তার জন্য আমি এখানে বড় চামচের 1 চামচ চিনি দিলাম। সবশেষে দিচ্ছি হাফ চামচ গরম মশলা। এবার মশলাগুলোকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার আমি 1 চামচ সাদা তেল দিচ্ছি। স্বাদ বাড়ানোর জন্য দিচ্ছি 1 চামচ ঘি। এর মধ্যে দিচ্ছি একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 2 টুকরো দারচিনি, 1 টুকরো জয়িত্রী, 5টা ছোট এলাচ, 10টা মতো গোলমরিচ, 4টে লবঙ্গ, হাফ টিস্পুন জিরে। মশলাগুলো একটু নেড়ে নিলাম। এবার খুব সুন্দর গন্ধ ছাড়ছে এর থেকে। এবার এর মধ্যে দিচ্ছি 1 চামচ আদা বাটা আর হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গ্রেভির মিশ্রণটা। এবার এর মধ্যে অ্যাড করছি পরিমাণ মতো নুন। গ্রেভিটা কন্টিনিউয়াসলি নাড়তে হবে, কারণ এর মধ্যে কাজু বাদাম দেওয়া আছে। যদি না নাড়া হয় তাহলে নিচে লেগে যেতে পারে। মশলা থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে 1 কাপ গরম জল অ্যাড করে দেব। গ্রেভি রেডি। এবার এর মধ্যে ফুলকপিগুলো দিয়ে দিলাম। গার্নিশিংয়ের জন্য কটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা এখানে আমি দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে 4 মিনিট মতো ফুটিয়ে নেব। ফুলকপির রেজালা রেডি হয়ে গেছে। এটাকে আপনারা ভাত বা লুচি দুটোর সঙ্গেই সার্ভ করতে পারেন। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।